প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত টানা 20 দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলো আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে বিএনপি। এই সমাবেশ সহ প্রথম দিন 7টি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের 2500। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে বেলা 2টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান সহ 10 দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে সিপিবি। আর সকাল 9টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরল হনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তবে এবার নির্বাচনী প্রচারণায় কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। সব প্রার্থী ও রাজনৈতিক দলকে এই আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ইসি। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ। সবচেয়ে বড় পরিবর্তন, পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট মাপ। জনসভা ও সমাবেশ আয়োজন করা যাবে, তবে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে কিংবা সড়ক মহাসড়কে সভা বা শোডাউন করা যাবে না। সব মিলিয়ে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়েই শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। শাহানা জাহান, নয়াদিগন্ত।